হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো আমার জাভা পাখি কেমন কি ব্রিডিং প্রোগ্রেস করেছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমার জাভা পাখি কতগুলো করে ডিম বাচ্চা করেছে, সেগুলো তো আপনারা দেখেছেন। আর নতুন যারা চ্যানেলে রয়েছেন তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এখানে কিছু বাচ্চা ছিল বন্ধুরা, এক দাদাভাই এসে নিয়ে গিয়েছে, 10 জোড়ার মতো বাচ্চা নিয়ে গিয়েছে। আরও কিছু বাচ্চা আছে, যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। বাচ্চা এখানে আছে, সিলভার কালারের বাচ্চা আছে, সাদা কালারের অল্প বাচ্চা আছে। সাদা কালারের বাচ্চা এক দাদাভাই নিয়ে গিয়েছে। চলুন ভিডিওটা শুরু করছি, আপনারা দেখুন। এই ধার দিয়ে শুরু করব, কেমন কি ব্রিডিং প্রোগ্রেস করলো সেইগুলো আপনাদেরকে দেখাই। চলুন দেখুন, এই ধারের হাঁড়ি দিয়ে আমি শুরু করছি। এখানে দেখুন কতগুলো ডিম রয়েছে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে শীতের লাস্ট ব্রিডিং সিজন, লাস্ট ব্রিডিং। এটা হচ্ছে আর একটা ব্রিডিং হয়তো পাওয়া যাবে। দেখুন এখানে কতগুলো ডিম রয়েছে। দেখুন 3, 7, 9, 9খানা ডিম রয়েছে। 9খানা ডিমে সব ব্লাড এসে গিয়েছে। দেখুন বন্ধুরা, ডিমগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন। 9টা ডিমে 9টাই সব ব্লাড এসে গিয়েছে। দেখুন আর আপনারা শীতের সময় সকল সময় পাখির ঘরেতে আপনারা সিড মিক্সচার দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমার এখানে সিড মিক্সচার দেওয়া রয়েছে। দেখুন ধান, সিড মিক্স, দানা, আমার সব আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকমের খাবার দেওয়া রয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। সেই জন্য বলছি শীতের সময় ভালো ব্রিডিং পেতে গেলে আপনাদের হচ্ছে গিয়ে সিড মিক্সটা দিতেই হবে জাভা পাখিকে। চলুন তার পরবর্তী হাইটা চেক করে নেব, এখানে কি রয়েছে দেখি। আপনারা দেখুন, দেখুন এখানেও এখানে 3, 3, 6খানা ডিম রয়েছে। 6খানা ডিমের মধ্যে হচ্ছে ডিমগুলোতে ব্লাড এসে গিয়েছে। 2-1টা ডিমে ব্লাড আসতে বাকি রয়েছে মনে হচ্ছে। সবকটা ডিম ফাটাইল হয়ে গিয়েছে। দেখুন 6খানা ডিম রয়েছে। প্রত্যেকটা হাঁড়িতে আমার এখানে 6 থেকে 7খানা করে 8খানা করে ডিম রয়েছে। আর এর আগের ক্লাসের ব্রিডিং প্রোগ্রেস তো আমি আপনাদেরকে দেখিয়েছি। সেই যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখেছেন তারা তো জানেন আমার কেমন কি ব্রিডিং প্রোগ্রেস করেছিল। এই ক্লাসটাও আশা করছি ভালো ব্রিডিং প্রোগ্রেস হবে, আপনারা দেখুন। তো এখানে দেখুন কতগুলো ডিম রয়েছে। দেখুন বন্ধুরা, দেওয়া আছে 3, 3, 6, 7, 8, 9। দেখুন বন্ধুরা, এখানেও 9টা ডিম রয়েছে। দেখুন 9টা, 10টা, 8টা, 9টা করে সব ডিম রয়েছে। 8টা 9টা ডিম রয়েছে। এর মধ্যে কিন্তু আমি 4টে 5টা করে বাচ্চা পাবো বন্ধুরা। 9টা 10টা করে ডিম পাচ্ছে বলে যে 9টা 10টা করে বাচ্চা পারবে সেটা ঠিক নয়। অনেক সময় 9টা 10টা বাচ্চা পেয়ে যায়, অনেক সময় বেশিরভাগ সময় 4 থেকে 5টা করে বাচ্চা পাবো, এটা আমি আশা করি। 4 থেকে 5টা করে বাচ্চা পাবো জাভা পাখির কাছ থেকে। আর এই সময় হচ্ছে গারে যে সমস্ত বন্ধুদের হচ্ছে গারে ভাঁড়গুলোতে অল্প অল্প নেস্টিং রয়েছে তাদেরকে বলছি আপনারা একটু বেশি বেশি করে নেস্টিং দেওয়ার চেষ্টা করবেন। বেশি বেশি করে নেস্টিংটা দিলে কী হয়, আমাদের শীতের সময় পাখিগুলো ভালো থাকে এবং ডিমগুলো নষ্ট না হয় না খুব একটা। ডিম নষ্ট হওয়ার হাত থেকে অনেকটা বেঁচে যায়। আর আপনারা শীতের সময় একটু চান করার পানিটা একটু দেবেন, সকল সময় চান করার জল যেটাকে বলি। আপনারা মনে করেন শীতের সময় জাভা পাখিদের চান করার জল দিলে ওদের ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লেগে যাওয়ার কোনো ভয় নেই। আপনারা শীতের সময় সপ্তাহে 2 থেকে 2 দিন করে আপনারা অন্তত চান করার জলটাকে ওদেরকে দেবেন। চলুন 4 নম্বর হাঁড়িটা চেক করে নেবো, এখানে কী রয়েছে দেখি। 3টে হাঁড়ি দেখালাম, আপনারা দেখলেন সব কটাতে কতগুলো করে ডিম রয়েছে। দেখুন এখানেও নতুন ডিম এসেছে, 4খানা ডিম এসে গিয়েছে নতুন ডিম। দেখুন দেখা পেলেন নতুন ডিম 4খানা রয়েছে। আর এই লাস্ট ক্লাস আর একটা করে ক্লাস পাওয়া যাবে মনে হচ্ছে। দেখুন এই হাঁড়িটাতে দেখে নিই কী রয়েছে। দেখুন বন্ধুরা, এখানে বাচ্চা রয়েছে, 2খানা বাচ্চা রয়েছে। বাচ্চাগুলো বড় হয়ে গেছে। দেখুন এবার 2-3 দিনের মধ্যে বাচ্চাগুলো বাইরে চলে আসবে দেখে মনে হচ্ছে। 2 থেকে 3 দিনের মধ্যে বাচ্চাগুলো বাইরে চলে আসবে। তারপরে হাঁড়িটা আপনাদের দেখাই কী রয়েছে। দেখুন এখানে কী হয়েছে দেখুন বন্ধুরা, এখানে 3 দিয়ে 5টা ডিম রয়েছে। দেখুন 5টা ডিমের মধ্যে 4টে ডিমে ব্লাড এসে গিয়েছে, একটা ডিমে ব্লাড আসেনি। যেগুলো আমার বন্ধুরা পুরানো ধাড়ি রয়েছে আপনারা তো জানেন, যারা আমার পুরানো সাবস্ক্রাইবাররা। আমার এখানে হচ্ছে প্রথম ক্লাসে আগের বছরের 10 জোড়া পাখি ছিল, এবছরের নতুন ধাড়ি রয়েছে কিছু। সেই নতুন ধাড়ি কটা হচ্ছে কম ডিম বাচ্চা করছে এখন নতুন ধাড়ি। আর যে সমস্ত ধাড়িগুলো পুরানো রয়েছে তারা এখন তারা 9টা 10টা করে ডিম পাচ্ছে। আর যারা নতুন ধাড়ি তারা 5টা 4টে 6টা করে ডিম পাচ্ছে। এবার পরের হাঁড়িটা চেক করবো কী রয়েছে দেখে নিই।
এই হাঁড়িটা আপনাদেরকে আমি পেরে দেখাই বন্ধু, এখানে কতগুলো ডিম দেখুন, দেখুন খালি 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা ডিম রয়েছে দেখুন, 11টা ডিম। আপনারা খালি দেখুন কীভাবে ব্রিডিং করছে, আপনারা দেখুন। এক দাদাভাই আমার কাছে পাখি নিয়ে গিয়েছে, প্রায় 80 কিলোমিটার দূর থেকে আমার কাছে এসে পাখি নিয়ে গিয়েছে। দেখা পেলেন কতগুলো খালি ডিম রয়েছে এই ভাঁড়টাতে। তা পরবর্তী হাঁড়িটা চেক করে নেব কি রয়েছে। চলুন আপনাদেরকে দেখাই পরবর্তী হাঁড়িতে কি রয়েছে, দেখুন। এখানে দেখুন বন্ধুরা কতগুলো ডিম রয়েছে। একটা বাচ্চা উঠেছিল, বাচ্চাটা মনে হচ্ছে মারা গিয়েছে। এইটাই এরকম প্রবলেম হবে কেন, এখানে হচ্ছে গেলে আপনার নেস্টিং করেনি। নেস্টিং না করলে আপনার পাখিদের বাচ্চা খুব একটা ভালো আসবে না। বাচ্চা ভালো পেতে গেলে আপনার ভাঁড়েতে নেস্টিং থাকতে হবে। যে ভাঁড়ে নেস্টিং নেই সেই ভাঁড়ে বাচ্চা ভালো উঠবে না। এই হাঁড়িটা দেখে নেবো এখানে কী রয়েছে দেখুন। এখানে দেখুন 7টা ডিম রয়েছে দেখুন বন্ধুরা, 7খানা, 6 আগে 7খানা ডিম রয়েছে। দেখা পেলেন আমার প্রত্যেকটা হাঁড়িতে ডিম রয়েছে দেখুন বন্ধুরা, ভালো করে লক্ষ্য করে দেখুন, প্রত্যেকটা হাঁড়িতে ডিম রয়েছে, প্রত্যেকটা হাঁড়িতে। আপনারা এই শীতের সময় পাখিদের ঘরেতে বন্ধুরা একটু লাল কালার যে বাল্বটা পাওয়া যায়, লাল কালারের বাল্বটা দেবেন। আমি তো বন্ধুরা সারা রাত করে জ্বালিয়ে রাখি ঘরটা গরম করার লেগে, তো শীতের সময় ওইটা আপনারা দেবেন অবশ্যই। আর বেশি বেশি করে 1 ফুটটা দেওয়ার চেষ্টা করবেন, 1 ফুট। আমি আমার পাখিদেরকে সপ্তাহে 2 থেকে 3 দিন করে 1 ফুট দিই বন্ধুরা। দেখুন এই হাঁড়িটাতে দেখে নিই কটা বাচ্চা রয়েছে। এখানে দেখুন বন্ধুরা একটা বাচ্চা রয়েছে, দেখা যাচ্ছে। এই বাচ্চাটা হচ্ছে গায়ে অন্য জায়গাতে সরিয়ে দিতে হবে। একটা বাচ্চা এই মুহূর্তে একটা বাচ্চা রাখলে হবে না হাঁড়িতে। এই হাঁড়িটা দেখুন বন্ধুরা কত ডিম হয়েছে দেখুন। দেখুন চার 8 9 10টা ডিম হয়েছে দেখুন। প্রত্যেকটা হাঁড়িতে ডিম পাবেন। এর আগে ক্লাসে সব বাচ্চাগুলো বেরিয়ে গিয়েছে, নতুন নতুন করে প্রত্যেকটা হাঁড়িতে ডিম এসে গিয়েছে প্রত্যেকটা। এবার দেখে বুঝতে পারবেন। এরপরে হাঁড়িটা দেখুন বন্ধুরা, দেখা পেলেন এই হাঁড়িতেও 5টা ডিম রয়েছে দেখুন, 5টা ডিম। আমার এখানে 20টার মতো হাঁড়ি রয়েছে বন্ধুরা, 20 জোড়া পাখি রয়েছে। আমি 20 জোড়া হয়নি ঠিকঠাক মতো, এখানে আমি হাঁড়িও বেশি লাগাইনি, 20খানা হাঁড়ি লাগিয়েছি। তার মধ্যে 18-19টা হাঁড়িতে খালি ডিম রয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন কীভাবে আমার পাখিগুলো ব্রিডিং করেছে এবছর। দেখুন এখানে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা বেরিয়ে গিয়ে গেল। এইগুলো সব হচ্ছে ডিমগুলো খারাপ ডিম। এবারে নতুন করে ডিম আসবে, সেই ডিমগুলো আপনাদেরকে দেখাবো। ডিমগুলো ভিডিওর পরে আমি ফেলে দেবো বাইরে। এই বাচ্চাটা ছিল বন্ধুরা, বাচ্চাটা বার হয়ে গিয়েছে। কালো কালারের বাচ্চা ছিল, সিলভার আমার কালারের পাখি থেকে কালো কালার বাচ্চা আসছে, কিছু করার নেই। এরকমভাবে আমার সব ব্রিডিং করানো রয়েছে। তা পরবর্তী হাঁড়িটা আপনাদেরকে দেখাই বন্ধুরা। এখানে কি রয়েছে দেখুন এখানে দেখুন অল্প কিছু বাচ্চা রয়েছে, 4-5টা মতো বাচ্চা হবে। আপনাদের হাঁড়িটার ওপর দিয়ে দেখায়, এখান থেকে দেখা যাচ্ছে না। দেখুন 1টা 2টো 3টে বাচ্চা রয়েছে বন্ধুরা। দেখুন 3খানা বাচ্চা রয়েছে দেখুন। তিনটে বাচ্চা রয়েছে এই হাঁড়িতে। আগের বারে 6খানা বাচ্চা পেয়েছিলাম, এবারে আমি 3খানা বাচ্চা পেলাম এই হাঁড়ি থেকে। আর কয়েকটা হাঁড়ি রয়েছে বন্ধুরা, তিনটে হাঁড়ি রয়েছে। 3টে হাঁড়ি আপনাদেরকে দেখাবো কি রয়েছে। এই হাঁড়িতে দেখুন, এই হাঁড়িতে আমি হচ্ছে এবারে নেস্টিং করে নতুন ডিম আসছে। একটা দুটো মনে হয় ডিম এসে গিয়েছে, মনে হচ্ছে নিচের দিকে আছে দেখুন, কয়েকটা ডিম আছে। আর নতুন ডিম এগুলো সব বলছে বন্ধুরা, সব আমার বাচ্চাগুলো
বেরিয়ে গিয়েছে, নতুন করে আবার ডিম পাতে চালু করেছে। এই ক্লাসটা হচ্ছে লাস্ট ক্লাস হতে পারে, আবার আর একটা ক্লাস পাওয়া যেতে পারে। দেখি আবহাওয়া কেমন কি থাকে সেই হিসাবে হাঁড়িটা রাখবো আমি। এর পরবর্তী হাঁড়িতে দেখুন কী রয়েছে, দেখুন এখানে হচ্ছে 5টা ডিম এসে, দেখুন 5টা, আরও ডিম আসবে এখানে। আমরা দেখা পেলে 9টা 8টা 9টা 10টা করে ডিম রয়েছে, এখানে 5টা ডিম রয়েছে, আরও ডিম আসবে দেখে মনে হচ্ছে। তার পরবর্তী হাঁড়িটা আমি দেখবো বন্ধুরা কী রয়েছে দেখে নিই। দেখুন এখানে এই হাঁড়িটাতে লাস্ট হাঁড়ি, এখানে একটা বাচ্চা রয়েছে, দু তিনটে বাচ্চা ছিল, তো বাচ্চাগুলো বেরিয়ে গিয়েছে, আর একটা বাচ্চা রয়েছে দেখুন। আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। কেমন কি ব্রিডিং হলো আমার পাখিগুলো, কেমন কি ব্রিডিং করলো সেগুলো আপনারা তো কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কারোর বাচ্চা যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কল করে জানাবেন। সাদা কালারের বাচ্চা নেই, সিলভার আর কালো কালারের কিছু বাচ্চা রয়েছে, সেগুলো যদি আপনারা নিতে চান তাহলে জানাবেন আমাকে। আর যে সমস্ত বন্ধুরা পাখি পালন করছেন তাদের যদি কোনো সমস্যা থাকে পাখির বিষয়ে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যাকে সমাধান করে দেওয়ার। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ। চলুন এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।